ওকে। তো 3.9 ক। আচ্ছা, অঙ্কটা হচ্ছে এরকম: 840 গ্রাম লোহিত তপ্ত লৌহ, লোহিত তপ্ত লৌহ গুঁড়ার উপর, লৌহ গুঁড়ার উপর স্টিম চালনা করলে, স্টিম চালনা করা হলো। আচ্ছা, স্টিমের সংকেত কি? H2O। হ্যাঁ। উৎপন্ন গ্যাসের আয়তন, উৎপন্ন গ্যাসের আয়তন তোকে জানতে চাইছে এসএটিপি তে কত। তাহলে তোর ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়া কমপ্লিট করে দেওয়া। তাহলে লোহা, লোহা এটা কিন্তু লোহা, লোহা গুঁড়ার মানে কিন্তু লোহা এফই। এর সাথে তুই কি দিচ্ছিস? স্টিম। স্টিম মানে কি? H2O। এইখানে বিক্রিয়াটা আসলে অ্যাকচুয়ালি আয়রনের দুইটা জারণ মান আছে। একটা হলো ফেরাস অক্সাইড, আরেকটা হচ্ছে তোর ফেরিক অক্সাইড। এই দুইটা মিলায়া হবে হচ্ছে অ্যাকচুয়ালি লোহার বিক্রিয়াটা আর কি। তাহলে এখানে যদি দুইটা মিলাস তাহলে Fe3O4 হবে। প্রবলেমটা মেবি তোদের এই জায়গাটাতে হয়েছে, Fe3O4। তাহলে আয়রনের দুইটা অক্সাইড, একটা হচ্ছে ফেরাস অক্সাইড, আরেকটা হচ্ছে তোর ফেরিক অক্সাইড। ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, তাহলে এই দুইটা মিলায় হবে তোর Fe3O4। আর তারপরে কি হবে? তারপর হচ্ছে তোর হাইড্রোজেন হবে। আচ্ছা, এবার সমাধান মিলা। আয়রন কয়টা আছে? তিনটা আছে। তাহলে আয়রনের সামনে 3 দিবি। অক্সিজেন আছে 4টা, অক্সিজেনের সামনে 4 দিবি। 4 দ্বিগুণে 8টা, এর জন্য 4 দিবি। ঠিক আছে? এখন তো সহজ। এখন তো তোর কাছে বুঝতেই পারছস যে 4 মোল উৎপন্ন হয়েছে 3 মোল থেকে। তাহলে 3 মোল, তার মানে 3 মোল এফই, বা এটা 3 মোল কত হবে? 3 × 55.85 গ্রাম লোহা থেকে উৎপন্ন H2 গ্যাস। তাহলে 4 কত হবে? যেহেতু এসএটিপি, 7, 8, 9 লিটার। আর তোর কাছে আছে কত গ্রাম? 840 গ্রাম। তাহলে 840 গ্রাম লোহা থেকে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত হবে? তাহলে 4 × 24/7, 9 × 840 ভাগ 3 × 55.85। তোরা চাইলে 56 গ্রাম নিয়েও করতে পারোস। কত আসে রেজাল্ট? যত আসে তত হবে। দেখ কত। 497.11 মিলছে এবার। 4.11 কি লিটার? আচ্ছা, বুঝছিস। হ্যাঁ, বুঝছি। এটা হলো তোদের হাজারির বইয়ের কত 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 3.9 এর ক। 3.9 এর ক। আচ্ছা, মাইশা বুঝছিস? হ্যাঁ মামা, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরের অঙ্কে আয়। 3.9 এর খ। কি বলছে দেখি, ডাকটা পড়ি আগে, লিখি আগে। তোকে বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে 100 লিটার আয়তনে একটি বেলুনকে H2 গ্যাস দ্বারা পূর্ণ করে, H2 গ্যাস দ্বারা পূর্ণ করতে হবে। আচ্ছা, ভালো কথা। প্রয়োজনীয় আয়তনের মানে অ্যাকচুয়ালি এখানে বলছে যে এসটিপি তে H2 গ্যাস প্রস্তুত করতে। আচ্ছা,
H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম কত গ্রাম উত্তপ্ত লৌহ উত্তপ্ত লৌহ ও স্টিমের মধ্যে বিক্রিয়া, আচ্ছা আগের বিক্রিয়াটাই স্টিমের মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে। আচ্ছা লক্ষ্য করে দেখ, এইখানে কিন্তু কত গ্রাম জানতে চাইছে। হুম, কত গ্রাম উত্তপ্ত লৌহ ও স্টিম। আচ্ছা এবার প্রশ্ন হইলো, তোর বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা এরকম না যে আয়রন প্লাস স্টিম, আগের বিক্রিয়াটাই, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? Fe3O4 প্লাস কি হাইড্রোজেন। আমরা যদি সমতা মিলাই, এইখানে 3, এইখানে 4, আর এইখানে আমাদের 4। এবার একটু লক্ষ্য করে দেখতো এই ডাটাটা আসলে কোথায় থেকে জানতে চাইছে। মানে এইখানের রেজাল্টও জানতে চাইছে, আবার কি এইখানের কত গ্রাম এইখানের রেজাল্টও কি জানতে চাইছে না? দুইটা রেজাল্ট জানতে চাইছে না? হ্যাঁ। আচ্ছা তাহলে কত গ্রাম লৌহ এটা তোর কাছে বের করতে হবে, তাহলে কোন ডাটা থেকে বলতো, কোন ডাটা থেকে? এই যে দেখতো, প্রথমে দেখ ডাটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে 100 লিটার আয়তনের কি গ্যাস দেওয়া ছিল? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস। আচ্ছা আর তোকে এটা কোনটায় বের করতে বলছে বলতো? এসটিপি তে বের করতে বলছে না? হ্যাঁ। হ্যাঁ, এখন হচ্ছিল তোর যে কি? ডাটাটা দেওয়া আছে এটা কোন অবস্থায় দেওয়া আছে বলতো? তাহলে শর্তহীন অবস্থায় দেওয়া আছে না? শর্ত অবস্থায় দেওয়া আছে না? এটা কি হ্যাঁ। এসটিপি তে আছে? একটা জিনিস মনে রাখবি, বিক্রিয়া সবসময় প্রমাণ অবস্থায় করে, মানে এসটিপি অবস্থায় করবে, মানে এসটিপি বা এসটিপি অবস্থায় করবে। আমি যদি এখানে ডাটা লিখতাম এরকম লিখতাম না যে দেখতো যে 4 মোল H2 গ্যাস উৎপন্ন হয় কত গ্রাম থেকে, এই যে 3 ইন্টু মনে কর 55.8 গ্রাম কি থেকে, Fe থেকে। এখন তোর অ্যাকচুয়ালি রেজাল্ট বের করতে গেলে কি লাগবে? হাইড্রোজেনের ডাটা লাগবে না? এখানে ডাটাটা লাগবে না যে হাইড্রোজেন আসলে অ্যাকচুয়ালি কত, এর ভর হোক বা আয়তন হোক, কিছু একটা লাগবে কিনা এটা আগে বল। লাগবে না? তাহলে তোরা হ্যাঁ, কি ইয়াটা করবি? লাগবে। হ্যাঁ, যেহেতু এখানে পিভিটি দেওয়া আছে, হাইড্রোজেন। তোরা এখান থেকে মোল বের করবি। তো মোল বের কর, কত মোল আছে বের কর। এই যে এই তিনটার জন্য দেখতো কি কি দেওয়াটা দেওয়া আছে, দেখতো পি ভিটি, এই তিনটা ডাটা যদি কখনো দেওয়া থাকে তোরা চেষ্টা করবি মোল বের করার। এখান থেকে পিভিটি যেহেতু দেওয়া আছে, চেষ্টা কর মোল বের করার। তাহলে মোল সমান সমান কি হবে? এন সমান সমান কি হবে? পিভি বাই আরটি হবে। পি এর মান কত দেওয়া আছে? 1 atm। ভি এর মান দেওয়া আছে 100 লিটার। আর এর মান দেওয়া আছে, এটা অন্যভাবেও করা যাবে, দেখতো আগে এইভাবে মিলে কিনা আগে। 0.081, 27 ডিগ্রি মানে 300 কেলভিন, দেখতো কত মোল আসে? 4.0683 4.063 মোল। তার মানে তোর এখন জি। এত মোল থেকে কত আসবে? 4.063 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা হয় কতটুকু থেকে, দেখতো একটু, দেখতো রেজাল্টটা মিলে কিনা আগে। কত আসে একটু বলিস তো। 170.03 আসে আচ্ছা মিলে গেছে। বইয়ে আছে। আচ্ছা 0.313 পার্থক্য হয়েছে হয়তো বা, আমরা আরো ডাটা নেই নাই দেখা। হতে পারে। দেখ মিলছে কিনা। জি মিলছে। আচ্ছা তাহলে এবার কি স্টিমটাও কি বের করা যাইতো না? তাহলে 4 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কত থেকে? বইয়ে তো এটা রেজাল্ট নাই। 4 × 18 গ্রাম স্টিম থেকে।
আর তোর কাছে আছে কতটুকু মোল? 4.063 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় কতটুকু থেকে হবে? 4 × 18 × 4.063 ডিভাইডেড বাই 4, যত হয় আর কি। 73.134। কত? 73.134। হ্যাঁ, এটার রেজাল্টটা বইয়ে নাই। 73.134 গ্রাম ও, কি থেকে? পানি থেকে। ঠিক আছে, বুঝতে পারছিস? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখতো এটার মোল সংখ্যা সমান কত আসে। এটাকে এই যে এই ভি এর মানটা একটু বের করে দেখাতো। 4.063 এর সাথে একটু 22.4 দিয়ে একটু গুণ দিয়ে দেখতো কত আসে অ্যাকচুয়ালি। 91.01। তার মানে 91.01 লিটার 01। হাইড্রোজেন গ্যাস। এখন ডাকটা পর, মানে অ্যাকচুয়ালি তোদের হাজিরির ডাকটা পর, আমি ওইখানে ডাকটায় এইখানে প্রয়োজনীয় আয়তন লিখি নাই আর কি। প্রয়োজনীয় আয়তন এইখানেও কিন্তু, এটাও কিন্তু একটা রেজাল্ট। প্রয়োজনীয় আয়তন এসটিপি তে। দেখ ডাকটা আবার একটু ভালো মতো পড়, তাহলে এটাও একটা আনসার। তাহলে আবার বলতেছি যে তোকে দেওয়া আছে কি 27°1 atm চাপে 100 লিটার আয়তনের একটি বেলুন। অ্যাকচুয়ালি এই ডাটাটা দেওয়ার মানে কি, এখানে একটা পরিমাণ বুঝাইছে তারা, তাই না? যে 27°1 atm চাপে 100 লিটার, তার মানে কত মোল। কত মোল আমরা সেটা বের করছি, যে এত মোল। এত মোল আমরা বের করছি। মোল বের করার পরে এতটুকু মোল কি করতে হয়েছে, এতটুকু মোল দিয়ে আমরা কি করছি, একটা হাইড্রোজেন গ্যাস পূর্ণ করছি। পূর্ণ করার পরে সেই প্রয়োজনীয় আয়তন, এখন অ্যাকচুয়ালি তাহলে এত মোলের জন্য আয়তন কত দাঁড়াইছে? 91.4 লিটার দাঁড়াইছে। আচ্ছা, সেই আয়তন তোকে প্রস্তুত করতে হবে কতটুকুর জন্য? উত্তপ্ত লোহা আর স্টিমের মধ্যে বিক্রিয়া ঘটায়া। তাহলে এই যে বিক্রিয়াগুলো এই যে ডান পাশে দেওয়া আছে, এই যে দুইটা। ঠিক আছে, বুঝতে পারছিস? হ্যাঁ। হ্যাঁ, এরপরে কোনটা সমস্যা? 3.9 গেল, 9-এর ক খ। 3.10-এর ওই বিক্রিয়াটাতেই সমস্যা আছে। বিক্রিয়াটা হইলে মানে মানগুলা মিলাইতে পারতাম। বিক্রিয়াতে সমস্যা? আচ্ছা দেখি, দাঁড়া। 3.10-এর ক কি বলছে? পটাশিয়াম ক্লোরেটের তাপ বিয়োজনে, পটাশিয়াম ক্লোরেটের তাপ বিয়োজনে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় বলছে যে 200 গ্রাম KClO3 থেকে উৎপন্ন O2 গ্যাস 27°C ও 1.5 atm চাপে কত আয়তন দখল করে? আচ্ছা, আমরা কি কতটুকু উৎপন্ন হয়েছে সেটা কি আদৌ জানি? কতটুকু উৎপন্ন হয়েছে? তোকে না। দেখতো রেজাল্ট কি জানতে চাইছে? রেজাল্ট জানতে চাইছে যে এই 200 গ্রাম থেকে উৎপন্ন O2 গ্যাস। এখন উৎপন্ন O2 গ্যাস কি হবে? উৎপন্ন O2 গ্যাসের কি জানতে চাইছে তারা? শেষ পর্যন্ত আয়তন জানতে চাইছে না? তাহলে তোকে এইখানে উৎপন্ন কি হিসাবে বের করতে হবে? আগে আয়তন বের করতে হবে। তারপরে সেই আয়তনটা কিসে জানতে চাইছে? 27° ও 1.5 atm চাপে জানতে চাইছে। দেখ এটা আগে বুঝতেছিস কিনা। হ্যাঁ। আবারও বলতেছি,
আগে বিক্রিয়াটা দেখাই। বিক্রিয়াটা হবে এরকম যে KClO3, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এখান থেকে পাবো আমরা পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে অক্সিজেন, সমতা মিলাইলে মিলাইলে এখানে 2 দিয়ে দিবি, এখানে 2 দিয়ে দিবি, আর এখানে হচ্ছে 3 দিয়ে দিবি। আচ্ছা, এটুক তো কনফার্ম যে এইখানে আমাদের কয় মোল আছে, 2 মোল আছে, আর অক্সিজেন আমার এখানে কত মোল আছে, 3 মোল আছে। আমার কাছে জানতে চাইছে 200 গ্রাম KCl3 থেকে। তাহলে আগে আমি 2 মোলের জন্য কত গ্রাম বের হয় সেটা আমি একটু বের করে নিয়ে আসি। তাহলে 2 পটাশিয়ামের হচ্ছে কত 39.1 যোগ ক্লোরিনের হচ্ছে 35.5 যোগ অক্সিজেন হচ্ছে 348, কত আছে বলতো একটু, এত গ্রাম বা 122.6। ভালো মতো কর, টোটাল 2 দিয়ে গুণ দে। হ্যাঁ, ওটা হচ্ছিল 245.2। আচ্ছা, 245.2 গ্রাম হুম। KClO3, এটা তো বুঝছস। তাহলে এইখান থেকে আমরা এটা কি বলতে পারি না, যেহেতু আমাদের আয়তন বের করতে বলতেছে, তাহলে এটা আমরা লিখতে পারি না যে 245.2 গ্রাম KClO3 থেকে কি উৎপন্ন করতে বলছে আমাদের, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কয় মোল উৎপন্ন হয় হাইড্রোজেন বল, 3 মোল। এখন 3 মোল কিসে জানতে চাইছে, আয়তনে জানতে চাইছে না। তাহলে আয়তন কত হবে, আয়তন কি কোনো কিছু উল্লেখ করছে, তার মানে আমাদের অঙ্ক সবসময় যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমাদের অঙ্ক সবসময় এসটিপি ধরে করতে হবে। যেহেতু এখানে কোনো এসএটিপি বা অন্য কোনো কিছু প্রাথমিকভাবে বলে দেয় নাই, তার মানে অঙ্ক প্রাথমিকভাবে আমরা এসটিপি তে ধরে নিব, তার মানে এত লিটার। ঠিক আছে, এবার তোর কাছে কতটুকু আছে KClO3, 200 গ্রাম। তাহলে 200 গ্রাম KClO3 থেকে হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে কতটুকু হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে 3 × 22.4 200 ডিভাইডেড বাই কত হবে, 245.2, কতটুকু আসে দেখতো একটু আয়তন। 54.81। আচ্ছা, এটা কি তোর রেজাল্ট? না, এটা তো নয়। এটা এটার রেজাল্ট থেকে হবে এখন না কেন বলতো দেখি। কারণ তোকে আর দেখতো দিন শেষে কিসে জানতে চাইছে, 27 ডিগ্রি ও 1.5 ATM, আর তুই এটা কোন বের করলি এতক্ষণ, এসটিপি তে 25 বের ডিগ্রি করলি, মানে STP তে। এসটিপি তে বের করলি, ঠিক আছে। এখন এসটিপি থেকে তোকে কিসে নিতে হবে, শর্ত। তাহলে একটা জিনিস ভালো মতো মাথায় রাখবি, যদি আমাদের এসটিপি থেকে কিসে নিতে হয়, শর্ত, সেই অবস্থায় আমরা কিসে বের করব, আয়তন। তাহলে দেখতো এসটিপি তে তোর আয়তন কত বের হইলো, 54.81 লিটার। এসটিপি তে আমাদের P1 এর ভ্যালু কত থাকে, 1 ATM। এসটিপি তে আমাদের T1 এর ভ্যালু কত থাকে, 273 কেলভিন। বুঝতেছিস যে এটা কেন আমরা এসটিপি তে ধরলাম। অনেক এখন তুই তো বলতে পারবি যে না, এসটিপি তে তো আয়তন 22.4, হ্যাঁ এসটিপি তে তো আয়তন 22.4, সেটা 1 মোলের জন্য। তোর প্রশ্নে কি 200 গ্রাম কি 1 মোল, 200 গ্রাম কি 1 মোল, অবশ্যই 1 মোল না। তাহলে সেই হিসাবে তোর 200 গ্রামের জন্য যত মোল আছে সেই অনুযায়ী তোর আয়তন কত আসছে, 54.81 লিটার। তাহলে সেই অনুযায়ী আমরা এসটিপিটা 54.81 লিটার ধরছি। আর আমরা জানি P1 এসটিপিতে হচ্ছে 1 ATM, আর T1 হচ্ছে 273। তাহলে শর্তাধীন অবস্থায় তোর কি লাগবে, V2 লাগবে। কারণ দেখ প্রশ্নে কিন্তু তাই জানতে চাইছে যে 27 ডিগ্রি সেলসিয়াস ও 1.5 ATM চাপে কত আয়তন দখল করে। তাহলে এটা কি শর্তাধীন অবস্থায় আয়তন না, তার মানে শর্তাধীন অবস্থায় P2 কত দেওয়া আছে, 1.5 ATM। আর শর্তাধীন অবস্থায় T2 কত দেওয়া আছে, 27 ডিগ্রি, তার মানে 300 কেলভিন। এখন তো বুঝতে পারতেছস পিভিটি রিলেটেড সূত্র কি হবে, P1 V1/T1, P2 V2/T2। তাহলে এখান থেকে তোর হচ্ছে V2 রেজাল্টটা বের কর। তাহলে V2 সমান সমান কি হবে, P1 V1 × T2 ডিভাইডেড বাই P2 × T1। তাহলে P1 এর মান হচ্ছে আমাদের 1, V1 এর মান হচ্ছে তোর 54.81, T2 এর মান 300, একজন ক্যালকুলেট কর। P2 হচ্ছে তোর 1.5, আর T1
273। রেজাল্টটা একটু বলিস তো কত, আর অঙ্কটা না বুঝলেও বলিস। 40.153 আসে। মিলতে? হ্যাঁ। আঙ্গুর বেশি বেশি আসে কেটে? আমরা কি পটাশিয়ামের জায়গায় বেশি নিয়ে ফেলছি? আমাদের তো ওই যে ওখানে আছে 19 আর আমাদের আসে 153। আচ্ছা আচ্ছা, পটাশিয়াম মেবি বেশি নিয়ে ফেলছি। ওই যে দেখ, পটাশিয়াম 39.1 নিছি, এই জন্য 245.2 আসছে। ভাগ করাতে এইখানে একটু ছোট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। পূর্ণ সংখ্যাটুকু তো মিলছে, ভগ্নাংশ না মিলুক, দশমিকের পরে না মিলুক, কতই আর। আচ্ছা বল তো, এই অঙ্কের কনসেপ্টটা বুঝতে পারছিস কিনা? হ্যাঁ, বুঝছি। তারপরেরটাও সমস্যা, 3.10-এর খ। হুম। ওইটাতে কি সমস্যা আছে তোর, মাইশা? 3 দশমিক মান, দশের হ্যাঁ, মান মিলে না। হ্যাঁ, মান মিলতে চায় না মানে। আচ্ছা দেখি 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 চেষ্টা করছিলাম কিন্তু মান মানে না। দেখি, দাঁড়া দাঁড়া। কি দেওয়া আছে? 200 গ্রাম মার্কারি অক্সাইড। একটা জিনিস মনে রাখবি, যদি কখনো এরকম থাকে যে ধাতু প্লাস অক্সিজেন নিয়ে যৌগ গঠন করা আছে, তোরা তখন কি করবি, ওটাতে তাপ দিলে ওই ধাতুটা আলাদা হয়ে যাবে, আর সুন্দর মতো অক্সিজেনটা আলাদা করে দিবি। বুঝছিস? বুঝছিস? এরকম একটা জিনিস মাথায় রাখবি বিক্রিয়া পড়ার সাথে সাথে আর কি। আচ্ছা, 200 গ্রাম এইচজিও কে উত্তপ্ত করলে এসটিপি তে যত লিটার অক্সিজেন পাওয়া যায়, এসটিপি তে যত লিটার অক্সিজেন পাওয়া যায়, সেই আয়তনের অক্সিজেন পেতে, বা আমরা সেই আয়তন না লেখা, সেই পরিমাণ লিখি, সেই পরিমাণ O2 পেতে কি পরিমাণ, কি পরিমাণ KClO3 উত্তপ্ত করতে হবে। তার মানে তোকে এখানে দুই দুই স্টেপে অঙ্ক করতে বলছে। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হইলো যে মার্কারি অক্সাইডকে উত্তপ্ত করছিস, তাহলে মার্কারি অক্সাইডকে উত্তপ্ত করলে তুই কি কি পাবি বলতো? মার্কারি ধাতু পাবি, আর কি পাবি? অক্সিজেন পাবি। সমতা মেলানোর জন্য এনে 2 দিবি, আর এনে 2 দিবি। আচ্ছা গেল। তো এই মার্কারি অক্সাইডকে উত্তপ্ত করলে এসটিপি তে যত লিটার অক্সিজেন পাওয়া যায়, তাহলে এসটিপি তে তুই এইখানে কত মোল পাচ্ছিস আগে বলতো। সমতা মিলানোর পরে দেখতেছিস না, এসটিপি তে 1 মোল পাচ্ছিস। 1 মোল, 1 মোল কত লিটার? 1 মোল সমান সমান কত লিটার? 22.4 লিটার। তাহলে এখন ফোর এটা লিটার এটা তুই পাচ্ছিস কত মোল থেকে? অ্যাকচুয়ালি 2 মোল। কিন্তু তোকে পেতে বলছে কত মোল থেকে, কতটুকু থেকে? 200 গ্রাম থেকে। তাহলে এক কাজ কর, এটার ভরটা একটু বের কর। আচ্ছা, মার্কারির ভর কত? মার্কারির ভরটা বলতো। 200 গ্রাম মনে হয়। হ্যাঁ, 200। হ্যাঁ, সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে, 10 মিনিট আছে। তাহলে এখানে 200 দুই দুই। ইন্টু 200 যোগ অক্সিজেনের কত, 32, বা কত গ্রাম হয় একটু তাড়াতাড়ি বল। 232 ইন্টু 2, 464। 464 গ্রাম মার্কারি অক্সাইড তুই যদি পোড়াস,
তার মানে এইখান থেকে তুই অক্সিজেনের আয়তন বা অক্সিজেন পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যায় তাহলে কতটুকু? যেহেতু তোকে এসটিপি তে বলছে 22.4, আর তোর কাছে কত গ্রাম আছে? 200 গ্রাম। 200। তাহলে 200 গ্রাম থেকে পাওয়া যাবে কতটুকু? 22.4 ইন্টু 200 ডিভাইডেড বাই 464। দেখ কত লিটার পাওয়া যায় আগে বল। 9.65। 9.65 লিটার কি পাইলি তুই? অক্সিজেন পাইলি। এখন সেই পরিমাণ তোর অক্সিজেন আবার পাইতে হবে। কোথায় থেকে পাইতে হবে? KClO3 থেকে কেসিএল। পাইতে হবে। তাহলে এক কাজ কর, তুই KClO3 থেকে একটু ভাঙা। দেখ KClO3 কে যদি ভাঙাস তাহলে তুই কি কি পাবি? KCl পাবি আর কি পাবি? অক্সিজেন পাবি। খুব কমন বিক্রিয়া এটা, তাই না? এই যে 3 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এখন দেখ তো তুই অক্সিজেন পাচ্ছিস কতটুকু KClO3 থেকে? এইখানে তুই পাচ্ছিস কয় মোল? 3 মোল। আর এইখানে আছে তোর কয় মোল? 2 মোল। 2 মোলের জন্য কত ভর এটা একটু বের কর। 2 ইন্টু পটাশিয়ামের হচ্ছে, আচ্ছা একটু আগে মনে হয় KClO3 বের করে রাখছিলাম, দেখ তো এটাই এটাই কিনা? 245.2 না? দুই হ্যাঁ মোলের জন্য আমরা এটা এটা এবার 245 ধরে করি, তারা ওই 39 দিব না আর। আচ্ছা সমস্যা নাই, তুই ধরলেও চলবে। 245.2 গ্রাম। হ্যাঁ, তাহলে এটাকে উল্টায় দেই। তাহলে 3 মোল সমান সমান এখানে কতটুকু পাচ্ছিস? 3 ইন্টু 22.4 লিটার। আচ্ছা কেন লিটার নিয়ে আসলাম? কারণ এই দেখ, তুই যে HGO থেকে যে অক্সিজেনটা পাচ্ছিস সেটা কিন্তু লিটারে পাচ্ছিস। সেই পরিমাণ অক্সিজেন তোকে তৈরি করতে বলছে KClO3 থেকে। তাহলে উল্টায় লিখবি এটা, এইভাবে লিখবি যে 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেন পাওয়া যায় কত থেকে? 245.2 গ্রাম 2 গ্রাম। KClO3 থেকে। আর তোর কাছে ওই আগের অঙ্কে থেকে পাওয়া কতটুকু আছে? 9.65 লিটার অক্সিজেন পাওয়া যায়। তাহলে 245.2 ইন্টু 9.65 ডিভাইডেড বাই 3 ইন্টু 22.4 গ্রাম। এবার বল রেজাল্ট দেখ কত আসে। 35.2 আসে আমার। তো রেজাল্ট 35.2 আসে। এইটাই তাহলে হবে 35.21 গ্রাম। এটাই হবো, কারণ ওনে মনে হয় রেজাল্ট 37 দিয়ে রাখছে উদয়, ওই থেকে 37 হবো। সম্ভাবনা আছে? নাই তো। বুঝছিস? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। বুঝছি। আমাদের কি আহ আমাদের কি মার্কারিটা কি ভরে কম নিছি এর জন্য কি অঙ্ক এরকম হইলো? অ্যাকচুয়ালি মার্কারির ভর কত পর্যায় সারণী থেকে দেখে আসতো? 200 দশমিক সামথিং আছে। ওটা নিয়ে করতো দেখি একটু, কত আসে দেখতো। 200.59। ওটা দিয়ে কর, তাহলে 200.59 5 9 ধর, 200.59 ধরে দেখতো মিলে কিনা। 200.59 নিয়ে ধরে দেখতো এই ভ্যালুটা একটু চেঞ্জ আসবে, একটু মিলা। এরকমই হবে বুঝছিস, তুই 200 দেয়া করলেও চলবে হয়তোবা। এই যে 5 9 দেখে আমরা অ্যাভয়েড করতে পারবো না। যদি আর একটু কম থাকতো তাহলে 200.59 দিয়ে কর। 5 9 6 ধরে কর। মনে হয় 465.14 গ্রাম আসে তখন। হ্যাঁ তখন এটার জন্য 465.8। 1.8। আচ্ছা 1.8 এটার জন্য আয়তন বের কর।
হ্যাঁ, 200 নেওয়া যাবে না, এটা দিয়ে কর। হুম, কত আসে আয়তন বল। ওই 35ই আসে, খালি পয়েন্টের পর একটু পাল্টাবে। এনে আয়তন কত আসে মাইশা বল। আয়তন তো 9.63 আসছে। 9.63 আসলো। হ্যাঁ, আগের থেকে শুধু 2 কমে গেছে। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমরা অক্সিজেন এনে 32 ধরছি কোন দুঃখে? অক্সিজেন 16 হবে না? আসলে অক্সিজেন 32 ধরে ধরে অঙ্ক করতে করতে মাথা হ্যাং হয়ে গেছে রে। আচ্ছা, মিলবে 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 মিলবে, ঠিক আছে। এই নেই যে 16 হবে অক্সিজেন। তোরা এখন ক্যালকুলেট কর, এটা মিলবে। আমরা অক্সিজেনের পারমাণবিক ভর 16 বসায় কর। তাহলে 433.18 আসতেছে। আর এটা লিটারে যদি করি, হ্যাঁ, ঠিক কর। 433 দশমিক। 10.34 আসতেছে আচ্ছা, এত লিটার। লিটার, হ্যাঁ, এখন 10.34-এর জন্য কর। আমাদের ভর কাউন্টিং এ ভুল হয়েছিল, এর জন্য এরকম হয়েছে। এবার হ্যাঁ, 37 এবার দশ 37.72। আচ্ছা, তোদের ভুল কই হয়েছিল, তোদের কেন মিলতেছিল না? তোরাও কি একই রকম করছিলি, অক্সিজেন 32 দিছিলি? হ্যাঁ, আমরা করছি, আমার তো ঠিকই নাই অঙ্কের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছিস এখন। আমরা তো সূত্র দিয়ে করছিলাম এইখানে তো। আপনি যেভাবে দেখাইলেন ওইভাবেই করতেছি। আর সূত্র দিয়ে বলতে এনে সূত্র কি? আর এনে তো তোকে দুই ভাবে অঙ্ক করে আনতে হবে, মোল দিয়ে করতে পারিস চাইলে। যেমন আমরা ভরকে ওই ভর ভাঙায় নিয়ে করছি তো, চাইলে ওই যে 200 গ্রামকে মোলে কনভার্ট করে নেওয়া যেতে পারে আগে, এইটুকুই। ঘুরে ফিরে। ধরতেই পারি নাই, অঙ্ক এইভাবে করা লাগবে। আমি সূত্র এমনি বসাই দিয়ে করতেছিলাম। আচ্ছা, এখন মিলছে। আর 1 মিনিট হ্যাঁ, আছে, তাহলে এটা এটা শেষ করি নাকি? আর কোনো রিলেটেড থাকলে বল। ও আচ্ছা, এরপরেও তো আরো অঙ্ক আছে অনেকগুলা। 11, খ, 12, 13, 14। 3.12 যে ম্যাথ গুলো আছে এটা মনে হয় একই রকম নিয়মের আর কি, সবগুলো ম্যাথ একটা হ্যাঁ হ্যাঁ নিয়ম হ্যাঁ, মানে দেখাই দিলে। একটা লেস ধরে আরেকটা বের করতে বলতেছে, তাই না? তুই প্রথম হ্যাঁ, অংশে একটা বের করে নিয়ে আসবি, বের করে নিয়ে এসে সেই অংশটুকুকে দিয়ে পরের অংশের ম্যাথ করতে হবে আর কি। হ্যাঁ, ওই একটা পাইলে বাকিগুলো আর কি হ্যাঁ, সহজ আরেকটা হবে। জিনিস, তোরা এই যে দেখ আগের অঙ্কটা বুঝছিস কিনা দেখ, এই রিলেটেড আরো অঙ্ক আছে কিন্তু তোদের। উদাহরণ আমি বলি, উদাহরণ 3.22, এটা তোরা করছিস? না, উদাহরণ দেখি নাই, ওই ইয়ার থেকেই করা শুরু করছিলাম। আচ্ছা, 3.22 তোদের হোমওয়ার্ক থাকলো। তো নেক্সট ক্লাসে 3.22 আমাকে দেখাবি যে এই কনসেপ্টটা বুঝতে পারছিস কিনা, এই যে এসটিপি আর শর্ত। বিক্রিয়া সবসময় এসটিপি অবস্থায় হয়, তার মানে ওই অবস্থায় তোকে আগে মান বের করে নিয়ে আসতে হবে, প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেইখান থেকে। আচ্ছা, না আচ্ছা, থাকলে প্রবলেম, আজকে এই পর্যন্তই থাকুক নাকি? আমি পরের অঙ্কগুলো আর দেখি, মানে করার চেষ্টা করি, যদি এবার পারি তাহলে তো হলোই। আচ্ছা, দেখ আগে তোরা পারিস কিনা। আমি এই যে একটু আগে চুল কেটে আসছি বুঝছিস, আমার একটু ফ্রেশ হবো। আচ্ছা। আচ্ছা। ওকে, ঠিক আছে।